বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে ট্রাক কত এবং হাইট ওয়েট চেস্ট কতটা কড়াকড়ি করছে এবং কতটা নিচ্ছে, ঠিক আছে। ওখানে কতজন ছেলে ডাকা হচ্ছে এবং কটা ব্যাচ করা হচ্ছে, এবং বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প আসতে গেলে তোমাদেরকে কোথায় নামতে হবে, কোন রেল স্টেশনে নামলে কিন্তু তোমার আসতে সুবিধা হবে, ঠিক আছে। অনেকজন কিন্তু শিলিগুড়িতে নামছে, শিলিগুড়িতে নামার দরকার নাই, একদম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামো। রেল স্টেশনে নেমেই তোমাদেরকে একবার টোটো স্ট্যান্ডের কাছাকাছি চলে যাবে, ওখান থেকে বলে দেবে দেখবে বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প যাব, দেখবে তোমাদেরকে একবার ক্যাম্পের সামনে নামিয়ে দেবে, ঠিক আছে। তো ওখানে তোমাদের জাস্ট ওখানে দেখবে রুম ভাড়ার সমস্যা, তোমাদের মাথার মধ্যে যে চিন্তা হচ্ছে যে আমরা ওইখানে আশেপাশে কি রুম পাওয়া যাবে কি না, গ্যাঞ্জাম হবে কি না। তো ওখানে হ্যাঁ তোমাদেরকে পার্সোনাল রুমও ভাড়া দেওয়া হয়, এবং তুমি যদি বলো 4-5 জন মিলে শেয়ার করে নেবো তাও কিন্তু ওখানে রুম ভাড়া পেয়ে যাবে। আশেপাশে খাবার আর হোটেলও আছে, যেটা চিন্তা রুম ভাড়া থাকা খাওয়ার বিশাল চিন্তা, সব ছেলেরই চিন্তা হয়, এটা আমি জানি। এখানে আশেপাশে আমি কিন্তু অনেক মাঠ ঘুরেছি, ঠিক আছে, প্রচুর মাঠ ঘুরেছি। তুমি আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে, আমার বড় ভিডিও শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কতগুলা ক্যাম্প ঘোরা হয়ে গেছে। তো আপডেটটা দিচ্ছি, আমার যেহেতু আমার ফ্রেন্ড ওখানে মাঠ করছে 2 জন, তো ওখানে কালকে 23 তারিখ ওখানে মাঠ হয়ে গেছে, ওখানে মাঠে পাস করেছে। ওখানে পুরো প্রসেস ওরা কি কি করেছে তোমাদেরকে তাই তাই করলে কিন্তু তুমিও মাঠ পাস করতে পারবে। ওরা কিন্তু ফার্স্ট ভোর 3টের সময়, ঠিক আছে, উঠেছে, ওঠার পর ছোলা কলাই কলা খেজুর খেয়েছে, খাওয়ার পর 4টের সময় লাইন দিয়েছে, ঠিক আছে। লাইন দেওয়ার সময় তোমাদেরকে ডকুমেন্টস নিচ্ছে, এসএসসি জিডি ফিজিক্যাল টেস্ট যেটা অ্যাডমিট কার্ড বের করেছো, তো ওটা বের করে নেবে, ওটা আর তোমার একটা আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দেখে কিন্তু বিএসএফ অফিসার কিন্তু তোমার ওই ডকুমেন্টস দেখছে, দেখার পর কিন্তু ভেতরে এন্ট্রি দিচ্ছে। তো ওখানে ঢোকার পরই কিন্তু তোমাদের মেজারমেন্ট করছে, ঠিক আছে, হাইট ওয়েট চেস্ট মাপার পর কিন্তু চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের রানিংয়ে ছাড়বে। ওখানে টোটাল 100টা করে কিন্তু ছেলে ডাকা হচ্ছে, প্রত্যেকটা দিন কিন্তু 100টা করে ছেলে ডাকা হচ্ছে। কালকে 23 তারিখে যে পুরো আপডেটটা এসছে তোমাদেরকে সেই আপডেট অনুযায়ী কিন্তু বলছি। তো 23 তারিখে কিভাবে রান করানো হয়েছে, হ্যাঁ তোমাদের গ্রাউন্ডের রান হচ্ছে। এখানে গ্রাউন্ড বলতে গেলে তোমার যে পিচ রাস্তা, ঠিক আছে, 1 কিলোমিটার সোজা নিয়ে যাচ্ছে, সোজা নিয়ে যাওয়ার পরই কিন্তু তোমাদেরকে ওখানে 1 কিলোমিটার কিন্তু সোজা রোডটা 1 কিলোমিটার হয়ে গেল, তারপরে কিন্তু ওখানে একটা ট্র্যাক আছে, গোল ট্র্যাক, যেটা পিচ রাস্তাই, ওখানে তোমাদের 1.5 কিলোমিটার, এক পাকে হচ্ছে 1.5 কিলোমিটার, ওখানে দুটো পাক মারা করাচ্ছে। সোজা 1 কিলোমিটার একটা সোজা রাস্তা চলে গেলে, সোজা রাস্তা যাওয়ার পরই কিন্তু ওখানে একটা পাক মারার পর কিন্তু তোমাদেরকে একটা টোকেন দিবে, তারপরে আবার দ্বিতীয় পাক মারবে, আবার একটা টোকেন দেবে। টোটাল দুটো টোকেন কালেক্ট করতেই হবে, কিন্তু এই টোকেন যদি কালেক্ট না করো তাহলে কিন্তু তুমি ওখানে আনফিট হয়ে যাবে। তো অনেক ছেলে অ্যাবসেন্ট থাকছে, ঠিক আছে, অনেক ছেলে কিন্তু মাঠে যায় নাই। তো যেহেতু ওখানে তোমার টোটাল দুটো ব্যাচ করাচ্ছে, ওই দুটো ব্যাচের মধ্যে কিন্তু ফার্স্ট এই একটা ব্যাচ, সেকেন্ড একটা ব্যাচ হবে, মানে ফার্স্টের ব্যাচে রান হয়ে যাবে, তারপর আবার সেকেন্ড ব্যাচের রান শুরু হয়ে যাবে, মানে আধ ঘন্টা পর আবার রান শুরু করে দেবে। তো কালকে কিন্তু একটু 9:30-10টার সময় রান হয়েছে, আর আজকে যে আপডেটটা আছে আজকে কিন্তু সকাল সকাল রান হয়ে গেছে, এতক্ষণ রান কমপ্লিট হয়ে গেছে সব, ঠিক আছে, মানে 9টার আগে রান হয়ে যাবে। আর কালকে 9:30টার দিকে রান করেছে। ওখানে কিন্তু তোমরা রানে বাদ যাচ্ছ, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। তোমাকে একটা মাথার মধ্যে চিন্তা রাখতে হবে যে 2024-এ আমাকে ইউনিফর্ম পরতেই হবে, ঠিক আছে, সেইভাবে কিন্তু রান করতে হবে, রান কিন্তু ছাড়লে হবে না। আর তোমাকে সোজা 1 কিলোমিটার রান নিয়ে যাবে, তারপরে কিন্তু ওখানে 1.5 কিলোমিটার পাক আছে, ওখানে দুটো পাক মারতে হবে, দুটো টোকেন কালেক্ট করতে হবে, দুটো টোকেন কালেক্ট করার পর আবার সোজা এই রোডটা বেঁকে আসতে হবে, তাহলে কিন্তু তোমার ফিনিশিং পয়েন্ট হয়ে যাবে 5 কিলোমিটার। ওখানে টোটাল টাইম থাকছে 24 মিনিট, 24 মিনিটের মধ্যে তুমি যদি রানে ঢুকতে পারছো তাহলে ওখানে কোয়ালিফাই হয়ে যাবে। রান কোয়ালিফাই করার পর কিন্তু তোমাকে আজকে 23 তারিখ, 23 তারিখে রান হয়েছে, যেহেতু 23 তারিখে রান যাদের হয়ে গেছে তাদের 24 তারিখে মেডিকেল, আর 24 তারিখে যে সমস্ত ভাইরা রান করছে কাল 25 তারিখে মেডিকেল হবে। মেডিকেল রিপোর্টিং টাইম দিচ্ছে সকাল 7টার সময়, সকাল 7টার সময় মেডিকেলের জন্য ঢোকানো হচ্ছে। ফার্স্ট টোটাল একদিন মাঠ হচ্ছে, তারপর দিন মেডিকেল হচ্ছে, মানে ছাড়তে আর কত সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, খাবার দাবার নিয়ে আসতে পারো, কারণ ওখানে খাবার দাবারের খুবই রেট। কারণ এখানে খাবার দাবার বলতে গেলে সবজি ভাত নিচ্ছে 80 টাকা, আর রুম ভাড়া নিচ্ছে 150 থেকে 200 টাকা। ওখানে আশেপাশে প্রচুর রুম ভাড়া নিয়ে কোনো চিন্তা নাই। আর পরের ভিডিও যদি আপডেট চাই
তোমাদেরকে ক তারিখে রেলি আছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যে কোনো ক্যাম্পে তোমার যদি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো, ভিডিও পেয়ে যাবে। আর সমস্ত ক্যাম্পের আমি ভিডিও দিচ্ছি আপডেট।